আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের এলাকায় ইতিপূর্বে এসেছি, বিশেষ করে যে আমাদের চাকরি করে পুলিশের এসআই, ওরা আব্বা মারা গেল, কি নাম? খোকন। ওর আব্বা মারা গেল না? খোকন না? খোকন এখানে এখানে ওই যে খোকন। আপনারা জানেন আমি ওই বৃষ্টি করতে আসছিলাম, জানা যায় দুলাল সরকার আছে। কি নাম? দুলাল সরকার। দুলাল সরকার মারা গেল। প্রচন্ড বৃষ্টি, আবহাওয়া খারাপ ছিল, তারপরে ওনার ছেলে এসআই রাজশাহীতে পড়তে এখন উত্তরাতে আছে। এই জন্য এলাকাতে আসছি, আসছি, আপনাদের সাথে দেখা হইলো। আমরা একটা দাওয়াত নিয়ে আসছি, সেটা হলো রাষ্ট্র সংস্কারের দাওয়াত। আমাদের দেশ আজকে 54 বছর স্বাধীনতা লাভ করেছে, 12টি নির্বাচন হয়েছে, জনগণ ভোটই দিক বা না দিক 12বারই সরকার গঠন হয়েছে। প্রতি বছরই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ অর্জন করছে। এই চ্যাম্পিয়নশিপ কারা দেশে? এদেশে যারা মন্ত্রী এমপি হয়েছে তারাই, তাই না? এরপরে যারা কিছু আমলা, তো বাংলাদেশকেই অর্থনৈতিকভাবে খোকলা করা, বাংলাদেশে 3 কোটি বেকার সৃষ্টি করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করা, হাসপাতালে চিকিৎসা না থাকা, গ্রামীণ অবকাঠামো ভেঙে দেওয়া, এর পিছনে এই দেশ 54 বছর যারা চালাইছে তারাই মূলত দায়ী। তারাই দায়ী। তারা যদি সৎ হতো, রাষ্ট্রের সম্পদ যদি সঠিকভাবে ব্যবহার করত, ন্যায় এবং ইনসাফ থাকতো, তাহলে আমাদের গ্রামীণ অবকাঠামো, প্রতিটি রাস্তাঘাট, ড্রেন ব্যবস্থা উন্নত হওয়ার কথা, আমাদের দেশের ছেলে মেয়েদের চাকরি হওয়ার কথা, হাসপাতালে গেলে ফ্রি চিকিৎসা পাওয়ার কথা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ার কথা। কিন্তু আমাদের দেশ সেটা হয় নাই। এজন্য ব্যর্থতা রাজনৈতিক দলের এবং যারা 54 বছর রাষ্ট্র চালাচ্ছে, নাকি বলেন? বাংলাদেশ জামাত ইসলামী এই 54 বছরের মানে রাষ্ট্রীয় ক্ষমতায় যায় নাই। আমাদেরকে তারা প্রচার করছে এরা রাজাকার আল বদর, এই দেশটা পাকিস্তান বানাবে, তাই বলছে না? 54 বছরের জামাত ইসলামের কোন নেতা কি পাকিস্তানে পলাইছে? না। পাকিস্তানে আশ্রয় নিয়েছে? না। বাংলাদেশে একটা টাকা আমরা পাকিস্তানে পাঠাইছি? না। তাহলে 54 বছরই বড় বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মিথ্যা কথা বলে জাতিকে ধোঁকা দিচ্ছে। এবারে বিশ্ব বিবেক টের পাইছে। প্রতিদিন জামাত ইসলামের অফিসে রাষ্ট্রদূতরা আসে, আসিয়ে বলে যে 54 বছর তোমাদের স্বাধীনতার বয়স, আর দুর্নীতিতে তোমরা চ্যাম্পিয়ন, 3 কোটি বেকার, স্বাস্থ্য সেবা মানুষের গড়ায় নাই, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন হয় নাই, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, তোমরা রাষ্ট্রীয় ক্ষমতা নেও। জামাত ইসলামের আমিরকে এই কথা বলে। এজন্য জামাত ইসলামী বা সিদ্ধান্ত নিয়েছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং জাতীয়তাবাদী অনেক দলগুলো জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ। আগামী দিনে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা আসবো। পাবনা 5 আসনে দাঁড়িপাল্লা প্রতীকলি নির্বাচন করতে আসবো। আপনারা ভোট দিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবেন, ইনশাআল্লাহ। ধন্যবাদ।